ফেভারিট শট পুল শটে আপনার ফেভারিট কে? রোহিত শর্মা এমন শট খেললেই উচ্চস্বরে ট্রেসার বুলেট কথাটা শোনা যায় রবি শাস্ত্রীর কমেন্ট্রিতে। দেখার মতো হিট। ভারতীয় হিটম্যানের পুল হুকের বিরাট ভক্ত বাংলার জিসান আলম। ছোট ফরম্যাটে ওপেনিংয়ে তার স্ট্র্যাটেজি একটাই, ধুমধারাক্কা মেরে বলের সুতা ছিঁড়ে দেয়া। কদিন আগে অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-20-তে জোড়া 50, বাংলাদেশ পক্ষে সবচেয়ে বেশি রান করেন জিসান। জাতীয় দলের দরজায় করা নাড়ছেন নারায়ণগঞ্জের এই হার্ড হিটার। অস্ট্রেলিয়াতে 6 ইনিংসে 208 রান, স্ট্রাইক রেট 135-এর আশপাশে, দুটো 50। কনফিডেন্স লেভেল অলওয়েজই ভালো থাকে, তো আলহামদুলিল্লাহ ভালো আছে কনফিডেন্স। গত বছর আপনি অস্ট্রেলিয়াতে সেই টুর্নামেন্টে খেলেছেন, এবার আপনার গড়, স্ট্রাইক রেট, রান, যে পাওয়ার প্লেতে কাজে লাগানো, বড় শট খেলা, মনে হচ্ছে যে আরও বেশি পরিণত জিসান আলম। টিম থেকে একটাই কথা ছিল যে তুমি তোমার ন্যাচারাল ক্রিকেটটা খেলো, তোমার ন্যাচারাল তুমি অফ করবে না। ডে বাই ডেতে আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হইতেছে, কারণ অনেক ক্যাম্প করতেছি। এইচপিতে অনেক দিন 2 মাস টানার একটা লম্বা ক্যাম্প ছিল, তারপরে এই টিমের একটা 14 দিনের ক্যাম্প ছিল। তো যেগুলা লাস্ট ইয়ার ভুল করছে এগুলা নিয়ে কাজ করছি। ঘরের মাঠে এইচপির হয়ে সাউথ আফ্রিকার সাথে খেললেন, অস্ট্রেলিয়াতে খেললেন, কোন জায়গাটা আসলে ইমপ্রুভমেন্ট এসেছে আপনার? আমার এখন শর্টসগুলা পারফেকশন মাশাআল্লাহ হচ্ছে, আরও হওয়া প্রয়োজন। তো মাশাআল্লাহ শটগুলো পারফেকশন বাড়তেছে আমার। ইনোভেটিভ শটও খেলতে হয় অনেক। আপনি দেখছেন যে ইমন বা তানজিদ তামিম তারা শুধু সোজা ব্যাটেই খেলে না, সাইড শট খেলতে হয়, চিকি শট খেলতে হয়। ইনোভেটিভ শট না খেললে আসলে বোলার স্পট নষ্ট করা যায় না। টি-20 ক্রিকেটে অনেক স্কিল থাকা লাগে, তো অ্যাজ এ ওপেনার হিসাবে আমি আদার্স কাজগুলো করতেছি। জাস্ট একটা র্যাম শট প্র্যাকটিস করতেছি বেসবল খেলার জন্য। তো আমার জন্য একটা ফিল্ডিং সেট করে, তো এটা মোকাবেলা করার জন্য ওই শটটা আমি প্র্যাকটিস করতেছি। নতুন বলে বা পাওয়ার প্লেতে এই যে শটের ভ্যারিয়েশনটা কতটুকু ইম্পর্টেন্ট? না, একটা বলারের মাঝে যখন আপনি একটা থট দিবেন যে না আমি এই জায়গার বলটা 2-3 জায়গায় শর্টস খেলতে পারি, তখন অটোমেটিকলি আপনার জোনে বল করবে। তো জাস্ট ওটার জন্য এসব স্কিলগুলো ডেভেলপ করা। এই যে টিমটা গঠন করা হলো নেদারল্যান্ডসের বিপক্ষে এবং এশিয়া কাপে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিন্তু বলেছেন যে জিসান আলমও আসলে আমাদের মাথায় ছিলেন, নামটা ঘুরপাক খাচ্ছিল। মানে আপনি একদম রাডারে আছেন, দরজায় করা নাড়ছেন। এটা দেখার পর বা শোনার পরে আপনার আসলে নিশ্চয়ই মোটিভেশনটা আরও বেড়ে যাবে। না, অবশ্যই সবারই একটা ড্রিম থাকে, যেমন সেম আমারও ড্রিম আছে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো, ইন্টারন্যাশনাল ডোমিনেট করবো। সেম ওই ক্ষেত্রেও ছিল। এটা আমাকে মোটিভেশন দেয় যে না আমার আরও অনেক ভালো কিছু করতে হবে, ভালো কিছু করে যদি আল্লাহ চায় তাহলে ন্যাশনাল টিমে ডাক পাবো। তো আমার হাতে পারফরমেন্স করার চেষ্টা করবো সবসময়। 14 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএল টি-20 মাতিয়ে নির্বাচকদের আরও ভাবনায় ফেলতে চান জিসান। গেল আসরে প্রথম শতকটাও হাঁকিয়েছিলেন তরুণ এই পাওয়ার হিটার। সাইফুল রূপক, 71।